পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন, ভাঙড় যেন সেই ভাঙড়েই রয়ে গেল। রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার সেই ভাঙড়, বোমা হাতে সেখানে দাঁড়িয়েছে পুলিশ। ভাবতে পারছেন কি অবস্থা? আসলে ভাঙড়ে বোমা উদ্ধার কোনো নতুন ঘটনা নয়। সেখান থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ভাঙড়ে এবারে চাঞ্চল্য ছড়ালো। তবে এখানে বোমা উদ্ধার হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো পুলিশ খালি হাতে ওই বোমা উদ্ধার করেছে, আর তাতেই নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেখুন ছবি। দিদি কোন জায়গাটা রেখেছিল? ওখানটায় ছিল। খালি হাতে বোমা উদ্ধার করা উচিত নয়। নিরাপত্তার দিকটি কেন বিবেচনা করে দেখা হলো না তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার আপনাদেরকে বলি যে ঠিক কি ঘটনা ঘটেছে। এক আইএসএফ নেতার খড়ের গোডাউন থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা। বুধবার বিকেলে সেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। পাশাপাশি খালি হাতে পুলিশ কর্মীর বোমা উদ্ধার করায় শুরু হয়েছে বিতর্ক। রাজ্যে একাধিকবার বোমা উদ্ধার বা নিষ্ক্রিয় করার সময় দুর্ঘটনা ঘটলেও কলকাতা পুলিশ কবে শিক্ষা নেবে? এদিন সেই প্রশ্নই তুলেছে ভাঙড়বাসী। বুধবার দুপুরে পুলিশ খবর পায় রানীগাছিতে এক আইএসএফ নেতার বাড়ির পাশে খড়ের গুদামের মধ্যে কয়েকটি তাজা বোমা পড়ে আছে। আইএসএফ কর্মী নাজিরা বিবি কি বলছেন শুনবো। সকালবেলা আমরা মাঠে গিয়েছি, বাড়ি এসছি, এসে ঘাস রেখে ছাগলের ঘাস দিয়ে আমি এখানে যে শাকলে ওই পারে ওই তো গিয়েছি, গিয়ে এবারে মিঠুন আর সেই সিরাজের ছেলে লালটু দুজনা যাচ্ছে, গিয়ে ওখান থেকে লেবে বোম ওখানে রেখে দিয়েছে, বাচ্চা দিয়ে সোজা চলে গেছে। তারপরেক্ষণই পুলিশের গাড়ি ঢুকে 8-10 বস্তায় 8 বস্তায়। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, বলি ও লাভে কি দেখি বলে ওখানে লেবে দিয়ে চলে গেছে। আমি এবার সাথে সাথে আমার মেয়ে, এই ছেলেটা মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, ও এবারে ভয়তে ও আমার ছুটেকে ডাকতে গেছে। আমি ওখানে দিয়ে গেছি, ও বলে বস্তায় করে বোম রেখে দিয়ে। এবার আমি সাথে সাথে ছুটে এসে দেখি পুলিশের গাড়ি ঢুকে গেছে। রেখে দিয়েছে, আমাদের আইএসএফ করছে, কেস দিয়েছে। ফের যারা বোম রেখেছে তারা কোন দল করে? তৃণমূল করে। আমরা আইএসএফ করি, তাই জন্য রেখে। আপনাদের বাড়িতেই রেখেছে? আমাদের বাড়ি ওই পাশেই রেখে দিয়েছে, পাশে পুলিশ বোমাগুলো উদ্ধার করে দিয়েছে। আর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মীরা দেখতে পান যে সেখানে বোমা পড়ে রয়েছে। তারপর খালি হাতে তারা উদ্ধার করেন। খালি হাতে বোমা বালতিতে তোলেন কলকাতা পুলিশের একজন কর্মী। আরেকজন বালতি ভর্তি বোমা নিয়ে দৌড়ে গিয়ে তা তুললেন পুলিশের গাড়িতে। চারপাশে তখন অসংখ্য গ্রামবাসীর ভিড়। দুর্ঘটনাবশত যদি একটা বোমা ফেটে যেত তাহলে কি অবস্থা হতো এলাকায়, তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। কি বলছেন পঞ্চায়েত সদস্য সাদ্দাম ঘরামি, শুনবো। সম্পূর্ণ এটা মিথ্যে। আইএসএফের যিনি বুথ সভাপতি, এই 254 নম্বর বুথের পার্টের বুথ সভাপতি সিরাজুল খাঁ, তার বাড়ি থেকে আজকে বোমা উদ্ধার করেছে প্রশাসন। আমি ভাঙড় থানাকে, ভাঙড়বাসীকে ধন্যবাদ জানাই, প্রশাসনকে, যে আজকে আইএসএফের বুথ সভাপতির বাড়ি থেকে বোমা উদ্ধার করার জন্য। ওরা তো বলছে আপনারা বোমা রেখে দিয়েছে, ওদেরকে ফাঁসানোর চেষ্টা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। চোর যখন চুরি করে তখন চোর মানে শিকার হয় না। চোরের শিকার করাবার জন্যই অনেক কিছু তথ্য থাকে। যখন চোরকে নিয়ে যখন প্রশাসন যখন চোরকে ধরে অনেকটা করার পরে তখন তারা শিকার হয়। ওরা এখন চুরি করেছে কী শিকার হবে? ওরা তো বোমা রেখেছে এই ভোটের আগের দিনই। আমাদের ভোটের একদিন আগে আমাদের একটা হিন্দু পাড়া আছে, সেই পাড়ায় তারা হিন্দু মানুষ, তাদের বাড়ি গিয়ে আইএসএফের ছেলেরা মদ খেয়ে যে হারে গালাগালি করেছে মামাসি তুলে। আমি এই বুথের পঞ্চায়েত সদস্য হিসেবে আমার কাছে ফোন করে যে আমাদেরকে এরকম গালাগালি করেছে, তারা হিন্দু মানুষ। ইতিমধ্যে আমি তাদের বাড়ি গিয়েছি, তাদের সাথে কথা বলে আমি আসার সময় রাস্তায় আইএসএফের ছেলেরা মদ খেয়ে বসেছিল, ঝোবড়ার খোলে একটা
বনের এক সাইডে বসেছিল, আমি দেখতে পাইনি। তারপরে দেখলাম ওরা হঠাৎ পিছন দিয়ে এসে আমার অ্যাটাক করে আমার বোমের বাঁট দিয়ে, আমার এই মেশিনের বাঁট দিয়ে আমার এই জায়গায় আঘাত করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এলাকায় তৃণমূল নেতাদের দাবি যে রানীগাছি গ্রামের বাসিন্দা তথা আইএসএফ এর বুথ সভাপতি সিরাজুল খাঁ বাড়ি লাগোয়া খড়ের গোডাউন থেকে ওই বোমাগুলি উদ্ধার করেছে। এলাকায় অশান্তি পাকানোর জন্য সিরাজুল বোমা মজুত করেছিল। কি বলছেন তৃণমূল নেতা, শুনবো। ওখানটায় ছিল আইএসএফ এর বুথ সভাপতি, তার বাড়িতে উদ্ধার হয়েছে। ওদের কথা আমার কিছু বলার নেই। ওদের নেতা তো ভিক করে খায়, নওশাদ লোকের কাছে হাত পেতে টাকা নেয়। তার কর্মীরা কি হবে, চুরি ডাকাতি করা যায়, তাদের কাজ নেই। তো ওদের কথা শোনার কি, আর সবাই তো জানে, ভাঙড়ের মানুষ জেনে গিয়েছে নওশাদকে জিনিস আর তার কর্মীরা বোম গুলি ছাড়া চলে না। এটা তো নতুন কথা না। তারা অভিযোগ করছে যে তৃণমূলের লোকজন তাদের বাড়িতে বোমা রেখে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, এটা কি হতে পারে? কারো বাড়ি গিয়ে কেউ বাড়িকে বোম ঢুকিয়ে দিয়ে আসতে পারে? নলমুড়ি, রানীগাছি, এর আগে নলমুড়ি আমাদের কর্মীদের যেভাবে মারা হলো, এবং রানীগাছিও তো যেভাবে মারা হয়েছে, আইএসএফ এর লোকজন মেরেছে, সেটা মিডিয়া ভাইরা জানে, প্রশাসন জানে, সবাই জানে। আমরা কারোর বাড়ি বোম মিথ্যে করে রাখি না। ওরাই বোম বানছে, ওরাই ধরা পড়ছে, ওদের বোমে ওরা ফেটে মরে যাচ্ছে, ওরা হসপিটালে যাচ্ছে। এই হচ্ছে। তো অনাপুকুরি একজন নিজে পঞ্চায়েত মেম্বার বোম বানতে বানতে ফেটে গেল। আপনারই তো সাক্ষী। চোরের কথা বলে আমার সময় নষ্ট করে লাভ কি? আর নওশাদ ও চোর, মানে ভিক্ষা করে, আবার ও রেপে। আর এদিকে আইএসএফ কর্মী মারিয়াম বিবি কি বলছেন, শুনবো। চাচি আর আমি মাঠে গেছি, মাঠে থেকে বাড়ি এসে এবারে চাচি ও শাক তুলতে গিয়েছে, আমারও সাথে করে ডেকে নিয়ে গেছে। আর শরীর খারাপ, এবারে চাচি বাড়ি খুলে গেছে, আমিও বাড়ি গেছি। এবার আমি সবে পাকাটা ছাড়ে বসে রয়েছি, চাচি এবারে গেছে, গিয়ে বলছে মা ডাকতেছে। এবার আমি এসে দেখি চাচি ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি বলে, আমার বলছে ওখানে যেও না। আমি বলি কেন? বলে ওরা দুজনে এইভাবে গেল, আবার ফের এইভাবে এসে বলে এইদিকে এসে দেখো দিন ওরা তৃণমূলটা, ওই তো মিটুন আর ওই লালটু বোম বস্তায়, আমরা তখন দেখিনি কি রেখে দিয়ে গেছে। এবার বস্তা নিয়ে দেখলুম ওখানে ঢোকলে, এবার আমরা পায়ে আসলুম, এসে দেখলুম বস্তার ফলে কি, আমরা ওখানে গেলাম না। তারপর কিছুক্ষণ পরে এবার দেখুন সাথে সাথে পুলিশ এসে এবার দেখলে আমাদের বলছে এখানে সিরাজুল, এটা কার বাড়ি? আমরা বলি সিরাজুল খাঁ। তা বলে ওনার বাড়ি বোম রেখে দিয়ে, আর কোথায় সে লোক কোথায়? আমি বলতে ওখানে বাড়ি নেই, ওনাদের তো এরকম করেছে, কেস করেছে, ওরা সব কেসে সব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।